মরুভূমির মাঝখানে একা দাঁড়িয়েছিল এক জরাজীর্ণ গাছ। শুকিয়ে যাওয়া ডালপালা, ফাটল ধরা গুড়ি আর বিবর্ণ পাতা সব কিছুই বলছিল তার জীবন যেন শেষ প্রান্তে এসে পৌঁছেছে। চারপাশে শুধুই বালি আর নীরবতা। কেউ আর তার ছায়ায় বসে না, পাখিরা আসে না, এমনকি বাতাসও তাকে ছুঁয়ে যায় না বহুদিন ধরে। মনে হতো এই পৃথিবী তাকে ভুলে গেছে। হঠাৎ একদিন দূর আকাশে কালো হতে শুরু করলো। ধীরে ধীরে এগিয়ে এলো এক ভয়াবহ বালু ঝড়। মরুভূমির সেই নিস্তব্ধতা মুহূর্তেই বদলে গেল গর্জনে। ঝড় গাছটির দিকে এগিয়ে এলো নিষ্ঠুর অপ্রতিরোধ্য। সে বুঝলো এবার হয়তো সত্যি শেষ। কিন্তু ঠিক তখন এই ঝড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে গাছটি মনে করলো, আমি ভাঙব না, আমি দাঁড়িয়ে থাকবো যতক্ষণ শ্বাস আছে। কারণ এই মরুভূমিতেও আমার দাঁড়িয়ে থাকা কারো না কারো জন্য আশ্রয়। ঝড় এসে তাকে ঝাঁকিয়ে গেল, ধুলোয় ঢেকে দিল প্রতিটি শাখা প্রশাখা, কিন্তু গাছটি উপড়ে গেল না। সে কাঁপলো কিন্তু গড়ালো না। ঝড় চলে গেলে চারপাশ আবার নীরব হয়ে গেল। কিন্তু এবার গাছটির গায়ে এক টুকরো নতুন পাতা জন্ম নিল, ছোট্ট সবুজ কিন্তু দৃঢ়, যেন ঝড় তার পুরনো অংশ ধুয়ে নিয়ে গেছে, রেখে গেছে বেঁচে থাকার আরেকটা সুযোগ। এই গাছটি আসলে আমাদের একটা প্রতীক। জীবনে অনেক সময় আমরা একা হয়ে যাই, দুর্বল হয়ে যাই, মনে হয় সব শেষ। কিন্তু যখন সবচেয়ে বড় ঝড় আসে, সেই ঝড়ই আমাদের শক্তি জাগিয়ে তোলে। ঝড় আমাদের শেষ করে না। আমরা যদি দাঁড়িয়ে থাকতে পারি, তবে সেই ঝড়ই হতে পারে আমাদের নতুন শুরুর কারণ। ভালো থাকবেন দর্শক শ্রোতা মণ্ডলী। আল্লাহ হাফেজ।